অন্য একটি সূরায় আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে ইয়াতীম হিসেবে পাননি, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন তিনি আপনাকে পথ খুঁজতে থাকা অবস্থায় পেয়েছেন। তিনি আরো বলেন তিনি আপনাকে নিঃস্ব পেয়েছিলেন এবং তিনি আপনাকে সম্পদশালী করে দিয়েছেন, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের মাধ্যমে। কিন্তু এই সূরায় আল্লাহ আযজা ওয়া জাল্লা ভিন্ন রকম একটি অনুগ্রহের কথা বর্ণনা করছেন, গভীর একটা অনুগ্রহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার জন্য আপনার বক্ষ সম্প্রসারিত করিনি। আরবি ভাষায় বক্ষ সম্প্রসারণ মানে প্রশান্তিতে থাকা, শান্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ কোনো পরিস্থিতিতে ছিলেন না। তার আশেপাশে সবাই তার বিরুদ্ধে সমানে অভিযোগ করে যাচ্ছিল, নয়তো তাকে শারীরিকভাবে আক্রমণ করতে চাইতো। তার নিজের গোত্রের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল। কোনো কিছুই তখন সহজ ছিল না। তবু আল্লাহ বলছেন, এই সব প্রতিকূল পরিস্থিতিতেও আপনার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হলো